নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য, যেখানে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সকলের জন্যই বড় ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কী ঘোষণা করেছে এবং এই ঘোষণাতে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের জন্য একটি খারাপ খবর রয়েছে। তো সেখানে কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। এখানে টাকা দেওয়াকে কেন্দ্র করে বিস্তারিত বলা হয়েছে, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে আর বেতন পাবেন না রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন এবং পেনশন দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। এর দরুন বেশ কিছুটা টাকা বাঁচতে পারে সরকারের। এই নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর মতে 1 তারিখে মাইনে বা পেনশন না দিলে রাজ্য সরকারের অনেক সুবিধা হতে পারে। বিশেষভাবে তিনি যুক্তি দিয়েছিলেন যে প্রতি মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত বেতন না দিলে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত পেনশন না দিলে রাজ্য প্রতি মাসে সুদের ব্যয় প্রায় 3 কোটি টাকা বাঁচাতে পারে। 1 বছরের মধ্যে এইভাবে রাজ্য সরকার মোট 36 কোটি টাকা সঞ্চয় করতে পারবে। জানা গিয়েছে রাজ্য সরকার বর্তমানে প্রতি মাসের শুরুতে বেতন দেওয়ার জন্য 7.5% সুদের হারে অর্থ ধার করে। এবার মাইনে দিতে দেরি করতে পারলে এই ধরনের ঋণের প্রয়োজনীয়তা হ্রাস হবে বলে জানিয়েছে সরকার, যার ফলে সুদের যে খরচ হবে সেটা সঞ্চয় হয়ে যাবে। হিমাচল প্রদেশ রাজ্য সরকার প্রকাশ করেছেন যে বেতনের জন্য মাসিক যে ব্যয় 1200 কোটি টাকা, যেখানে 800 কোটি টাকা পেনশনের জন্য বরাদ্দ হয়েছে। এইভাবে বেতন ও পেনশন বাবদ মোট মাসিক ব্যয় দাঁড়ায় হচ্ছে 2000 কোটি টাকা। সব মিলিয়ে দেখতে গেলে রাজ্য সরকারের প্রস্তাব রাজ্যের তহবিল পরিচালনার জন্য একটি সেরা দৃষ্টিভঙ্গি। তো এই নিয়েই কিন্তু বড় আপডেট এসেছে, যেখানে সরকার তার যে ধার সেই ধারের টাকা কমানোর জন্য এবার 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা না দিয়ে 10 তারিখের পর পেনশনের টাকা বা 5 তারিখে মাইনের টাকা দেওয়ার কথা এটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। তো এক্ষেত্রে পরবর্তীকালে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা কিছুটা দেরিতে টাকা পাবেন। তো এক্ষেত্রে সঙ্গে সঙ্গে টাকা কিন্তু আপনারা পাবেন না, এমনই খবর সামনে এসেছে। অর্থাৎ 1 তারিখ থেকে আর মাইনের টাকা ঢুকবে না, বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। তো কবে থেকে লাগু হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তবে 1 তারিখ থেকে আর মাইনে ঢুকবে না, বিরাট সিদ্ধান্ত নিল যে রাজ্য সরকার। সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।